নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জোসরানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা টেবিল ক্লথের মধ্যে সাইডে এই যে বর্ডার ডিজাইন নিয়ে এসেছি। সেটা কেমন করে বুনবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ডিজাইনটা শুরু করছি। আমি প্রথমে এই যে এই সাইডে একটা এই যে ছিদ্র করে এইখান থেকে একটা লং বের করে নিলাম। তারপরে 1 2 দুটো চেন বুনে নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে এইভাবে পেঁচে এইখানে এই যে এইখানে একটা 1 2 3 4 5 এই 5টা ঘরের পরে 6 নম্বর যে হোলটা আছে গর্তটা সেখানে ঢুকিয়ে আরেকটা লং বের করে নেব। আরেকটা লং বের করে নিচ্ছি। নেওয়া হয়ে গেল। এখানে পরপর দুটো লং একই ঘর থেকে বের করে নেব। এই দুটো লং বের করে নিলাম। নেওয়ার পরে 1 2 3 এই যে 3 এই হলো 4 চারটা চেন বুনে নিলাম। নেওয়ার পরে এইখানে আবার এই জায়গাটার মধ্যেই এখান থেকে এই যে চারটা লংটা বের করে নিলাম। নেওয়ার পরে এখানেই আবার এইটা বুনে নেব। এইভাবে সুতোটা কাটার মধ্যে পেঁচে এই সাইডে আমি আবার দুটো লং বুনে নেব। একই ঘর থেকে টোটাল 4টা লং বের হবে। এই যে একটা 4টা চেন বুনে নেওয়ার পরে এই ঘর থেকে এই পাশে একটা লং আর একটা লং বের করে নিচ্ছি। এই যে আর একটা লং বের করে নিচ্ছি। খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি, তোমরা একবার দেখলেই পেরে যাবে ফ্রেন্ডস। এইভাবে লং বুনে নেওয়া হলো। যে সাইডে তাহলে আমার দেখতে এমন হচ্ছে। তাহলে ফ্রেন্ডস সাইডটা আমার এমন দেখতে হলো। এবারে আরও 3টে চেন গেঁথে নেব। একটা দুটো চেন গেঁথে নেব এখান থেকে। তারপরে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এই জায়গায় 1 2 3 4 5 6 নম্বর এই হোলটার মধ্যে আমি কাটাটা ঢুকিয়ে আরেকটা ঘর বের করে নেব। এই যে এইভাবে হয়ে গেল। আমার ফার্স্ট রাউন্ডটা, প্রথম কাজটা। এবার কাটাটার মধ্যে 1 2 এ হলো 3টে চেন বুনে নিলাম। নেওয়ার পরে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এইভাবে এই মিডলের যে অংশটা কাপড়টা একটু উল্টে নেব। নেওয়ার পরে এই মিডলের যে 4টা চেন গেঁথে নিয়েছিলাম এখান থেকে আমি টোটাল 12টা ঘর বুনে নেব। এভাবে সাইডেরগুলো সিঙ্গেল ভাবে বুনে নেব, মিডলেরগুলো একটু দুবার বুনে নেব। তাহলে আমার মিডলেরগুলো একটু বড় হবে। এইভাবে 4টা বোনা হয়ে গেল। এইভাবে লং টোটাল 12টা লং বের করে নেব এই মিডল থেকে। হলো দেখো ফ্রেন্ডস, এই জায়গা থেকে আমাকে 12টা লং বের করে নিতে হবে এইখান থেকে। এইভাবে আবার 12টা লং বের করা হয়ে গেল। এবারে দেখাচ্ছি, দেখো এই যে টোটাল 12টা লং বের করে নিয়েছি। দেখতে এমন হচ্ছে অনেকটা। দেখো এইভাবে। এবারে কাপড়টা সোজা করে নেব। দুটো চেন গেঁথে নেব। নেওয়ার পরে এই জায়গায়
এই যে এই জায়গায় এখানে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিলাম, দেওয়ার পরে কাপড়টা সোজা করে নিলাম। এইভাবে কাপড়টা সোজা করে নিচ্ছি, নেওয়ার পরে ডিজাইনটা দেখাচ্ছি কেমন হবে। এই যে এভাবে 1 2টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে সুতোটা এইভাবে 3টে চেন গেঁথে নিবে। এখানেই আবার এইটা জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দেওয়ার পরে এখানে একটু বোঝা যাবে না, একটু পরে বোঝা যাবে যে প্রত্যেকটা ঘরের থেকে এক একটা করে লং বের করে নেব। এই যে লং বের করে নিলাম, নেওয়ার পরে দুটো ঘরকে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে একটা দুটো এই হলো তিনটে চেন গেঁথে নেওয়া হলো। নেওয়ার পরে এই জায়গায় চেনটা জয়েন্ট করে দেব। এইভাবে জয়েন্ট করে দেব। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। নেওয়ার মধ্যে পর এই জায়গাটায় লং ঢুকিয়ে একটা লং বের করে নিয়েছি। এই যে নিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে এইখানে জয়েন্ট করে দিলাম দুটো ঘর। জয়েন্ট করে দেওয়ার পরে একটা দুটো এই হলো তিনটে চেন গেঁথে নিয়েছি। এই চেনটাকে এইটার মাঝখানে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে এই যে এরকম একটু পাপড়ি টাইপের হয়ে গেল, ফুল টাইপের। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে প্রত্যেকটা ঘরের থেকে একটা একটা করে লং বের করে নেব। নেওয়ার পরে এভাবে 3টে চেন গেঁথে বুনে নেব। এই যে দুটো এই হলো 3টে। আবার এভাবে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এই যে মিডলে এই ঘরটার মধ্যে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে দুটো ঘরকে এইভাবে লং বুনে নেব। নেওয়ার পরে জয়েন্ট করে দেব। হলো 1 2 এই হলো 3। 3টে চেন গেঁথে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটায় জয়েন্ট করে দেব। এবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এইভাবে এইভাবে জয়েন্ট করে দিলাম। তারপরে আবার 1 2 এ হলো 3। এভাবে দেখো কিছুটা পাপড়ির মতন উঠে এসেছে। পুরোটাই আমি এভাবে ভরে নেব। দেখো ফ্রেন্ডস, আমার এই যে এইভাবে ফুল ফুল হয়ে উঠে এলো ডিজাইনটা। আবার এভাবে লং বের করে নিলাম। নেওয়ার পরে এভাবে জয়েন্ট করে দেব। দেওয়ার পরে 1 2 2 এই তো 3 3টে চেন গেঁথে নিলাম। তারপরে এইখানে এই জায়গাটায় জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিলাম, ফুল টাইপের হয়ে উঠে এলো। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানে আবার জয়েন্ট করে দিচ্ছি। হয়ে গেল। তারপর 1 2 এ হলো 3। এখানে জয়েন্ট করে নেব। এখানে আবার জয়েন্ট করে দেব। এই দেখো ফ্রেন্ডস এমন উঠে এলো। আবার এখানে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিলাম। আমার আর একটা বাকি আছে, এখানে আরেকটা বুনে নেব। এইভাবে এখান থেকে আরেকটা ঘর বের করে নিচ্ছি। লং বের করে নিয়ে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দেওয়া হলো 1 2 হলো 3। 3টে চেন গেঁথে নেওয়া হলো। নেওয়ার পরে এই জায়গাটায় কাঁটাটা ঢুকিয়ে জয়েন্ট করে দেব। জোড়া লাগিয়ে দিলাম। দেওয়ার পরে দেওয়া হয়ে গেল। আমার এই যে ফুলটা উঠে এলো। এরপর
কি করব 1 2 হলো 3 তিনটে চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটায় একে জয়েন্ট করে দেব, এখানে যুক্ত করে দিলাম। তারপরে দেখাচ্ছি আবার 1 2 হলো 3টা চেন গেঁথে নেওয়া হলো। 1 2 3 4 5 এই 5টা 6 নম্বর ফুটোর মধ্যে এইটা ঢুকিয়ে দেব। এই যে কাঁটাটা সুতোর মধ্যে পেঁচিয়ে এখানে ঢুকিয়ে দেব, দিয়ে এই যে একটা লং বের করে নেব। দেখো ফ্রেন্ডস, এই যে সাইডের এই ডিজাইনটা আমি যেভাবে বুনে নিলাম, এই ডিজাইনটা এমন উঠে আসবে। আমি আর কয়েকটা বুনে আসছি, দেখতে কেমন হচ্ছে সেটাই দেখাবো। দাঁড়াও, এই যে এখান থেকে এভাবে একটা ঘর বুনে নেব, আবার এখান থেকে দুটো ঘর বের করে নিতে হবে। এটা যেভাবে বুনেছি এটাও এখানটা এইভাবেই বুনব। দুটো ঘর বুনে নেওয়া হলো। 1 2 3 এই হলো 4, চারটা ঘর চেন বুনে নিলাম। নেওয়ার পরে এখানেই আবার আরে দুটো লং বের করে নিব। এই যে এখান থেকে দুটো লং বের করে নিচ্ছি। এই যে এইভাবে দুটো লং বের করে নেওয়া হলো। এই যে দেখো, লংটা বের করে নেওয়ার পরে আমি এবারে 1 2টা চেন করে নিলাম, চেন বুনে নিলাম। নেওয়ার পরে এখানে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে 1 2 3 4 5 ঘরের পরে 6 নম্বর ফুট যে গর্তটা আছে ওখানে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে একটা লং বের করে নেব। না হলো তারপরে 1 2 3 এই তিনটে চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটায় একে জয়েন্ট করে দেব। এই যে এই ঘরটার মধ্যে, যে ঘরটার মধ্যে 4টা চেন গেঁথে নিয়েছিলাম ওকে এখানে জয়েন্ট করে দেব। এইভাবে আমি এর আগেও দেখিয়েছি তোমাদের, তো আরেকবার দেখাচ্ছি। এভাবে আমরা 12টা লং বুনে নিলাম। না হয়ে গেল, নেওয়ার পরে এই আবার 3টে চেন গেঁথে নেব। লং গেঁথে নেওয়ার পরে আবার 3টে চেন গেঁথে এই যে এই জায়গাটায় জয়েন্ট করে দেব। এখানে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিলাম, দেওয়ার পরে কাপড়টা এবারে সোজা করে নেব, সামনের দিকে ঘুরে নেব, ফ্রন্ট সাইডের দিকে। এই জিনিসটা এমন হয়ে উঠে এলো। এই যে আমি আরেকটা বুনে নিচ্ছি, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা তোমাদের লাস্ট অল্প বাকি আছে, ওটাই দেখাচ্ছি। লাস্টেরটা ঢুকিয়ে এইভাবে লাগিয়ে নেব। নেওয়ার পরে 3টে চেন গেঁথে নেব। চেন গেঁথে নেওয়ার পর এই জায়গাটায় জয়েন্ট করে দেব। দেখো ফ্রেন্ডস, এই যে দেখো ফ্রেন্ডস, এই যে আমি সাইডের ডিজাইনটা বুনে নিলাম কিছুটা। এই যে দেখতে ময়ূরের পাখার মতো লাগছে, দেখো। এই যে টেবিল ক্লথের এই সাইডের ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।